মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের আদর্শের জনক, স্বাধীনতার মহান ঘোষক, আত্মবিশ্বাসের দীপ্ত চেতনায় বলিয়ান, ৭১ যার প্রত্যয় দীপ্ত বলিষ্ঠ কণ্ঠস্বরে দেশবাসী শুনেছিল শেকল ভাঙ্গার গান। দূরদর্শী বিচক্ষণ মহান আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান। আমি শ্রদ্ধা ভরে আমার প্রিয় নেতাকে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমার মতো অনেকের জীবন বদলে দেয়া নেত্রী, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা তাদের ভাষায়, যিনি ১৭ বছরের আন্দোলনে সিম্বল অফ প্রোটেস্ট, মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমরা ফেনীর মানুষ একটি স্লোগান দিতাম, ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা। আমাদের সেই স্লোগান আকাশের তারায় মিশে গেছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় মহাসচিব সহ স্থায়ী কমিটির সকল সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্যে। মাননীয় স্পিকার, আমাদের অর্থমন্ত্রীর দিকে একটু তাকিয়ে দেখুন। আমাদের অর্থমন্ত্রী অনেক স্মার্ট। সময়টা অনেক খারাপ। এই খারাপ সময়ে আমাদের স্মার্ট অর্থমন্ত্রী, যোগ্য অর্থমন্ত্রী যেই বাজেট দিয়েছেন, আমাদের সুযোগ্য মহাসচিব বলেছেন এই বাজেট ক্রিয়েটিভ বাজেট। এই বাজেটকে নিয়ে অনেকে সমালোচনা করেছেন, আবার অনেকে বলেছেন বাজেট ভালো হয়েছে, কিন্তু বাস্তবায়ন করতে পারবেন তো? মাননীয় স্পিকার, এই সরকারের বয়স ৪ মাস, এখনও প্রশাসনের বিভিন্ন চেয়ারে আওয়ামী লীগের দোসর নয়, আওয়ামী লীগের নেতারা বসে আছে। তারা সরকারকে সহযোগিতা করছে না। এই দুষ্ট চক্রকে চেয়ারে বসিয়ে রেখে কতটুকু বাজেট বাস্তবায়ন করতে পারা যাবে ভেবে দেখার সময় হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা সরকারের রাজস্ব আদায়ের চেয়ে নিজের রাজস্ব আদায়ে বেশি ব্যস্ত থাকে। রাজস্ব বাড়াতে হলে রাজস্ব বোর্ডে সার্জিক্যাল অপারেশন প্রয়োজন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনার মনে আছে নির্বাচনের আগে একটি দল নির্বাচন না করার ষড়যন্ত্র হিসেবে পিআর বলে টিকটক করছিলেন? আমাদের প্রিয় নেতা সকল ষড়যন্ত্রকারীদের বীজ দাঁত ভেঙে দিয়ে যেইভাবে নির্বাচন আদায় করেছেন, ঠিক সেইভাবে সমালোচনাকারীদের মুখে কলপেটে দিয়ে এই বাজেট উনি বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, জাতীয় সংসদের বর্তমান বিরোধী দল জাতীয় পার্টির মতো মিও মার্কা বিরোধী দল নয়। চেয়ে দেখেন কেমন সাদা সাদা ঝকঝকা ফকফকা সত্যিকারের একটি বিরোধী দল। উনারা যখন বাজেট নিয়ে সমালোচনা করেন আমরা কিছু মনে করি না, কিন্তু উনারা যখন বলেন যে উনাদের ১৬৮ সিট পাওয়ার কথা ছিল, বিএনপি ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে ৬৮ সিট দিয়েছে, কথাটা সত্য নয়। আমি নির্বাচনের আগে ফেনীর এক নারী ভোটারকে জিজ্ঞেস করেছিলাম ভোটের কি অবস্থা। ওই নারী ভোটার আমাকে বলেছিল, নৌকার তলা গেছে ডুবি, লাঙ্গলে নাই চাষ, ডিজিটাল পাল্লায় মাইপা দেখি ধানের শীষ পাস। মাননীয় স্পিকার, আমাদের নেতা জনাব তারেক রহমানের উপর এদেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের কারণে আমাদের এই ভূমিধস বিজয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর কর ছাড় দেওয়া হয়েছে। আমি নিজে বাজার করি, আমি স্বস্তিতে আছি, এদেশের মানুষও স্বস্তিতে আছে। কিন্তু একটি কথা আছে, ব্যবসায়ীরা একবার দাম বাড়ালে এই দাম আর কমাতে চায় না। আজকে আমাদের কাছে ভোক্তাদের কাছে আপনার এই সুযোগ যদি দেওয়া হয় তাহলে এই বাজারকে জোর মনিটরিং করার আমি দাবি জানাচ্ছি, যাতে আমাদের মতো সাধারণ মানুষরা এই সুযোগটা পায়। মাননীয় স্পিকার, ব্যাংকের শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। ব্যাংকের হিসাব খুলতে টিআইএন যে বাধ্যতামূলক করার যে প্রস্তাব এবং সঞ্চয়পত্রের 10% কর কাটার যে প্রস্তাব, এই প্রস্তাব আমি প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, কয়েকটি ব্যাংকের মালিক, ব্যাংক লুটেরা, ব্যাংক ঠেকো, ব্যাংক ডাকাত কয়েকটি ব্যাংক গিলে খেয়ে ফেলেছে। তারা গ্রাহকের টাকা লুট করেছে, লুট করে তারা বিদেশে আরামে আয়েশে জীবন যাপন করছে। আজকে গ্রাহকরা চিকিৎসার জন্য তারা টাকা তুলতে পারছে না। মাননীয় স্পিকার,
যে সমস্ত লুটেরারা গ্রাহকের টাকা লুট করেছে তাদের কোনো ক্ষমা নেই, ক্ষমা হতে পারে না। তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকের টাকা গ্রাহকের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 24 জুলাইয়ের আন্দোলনে আমাদের ফেনীর 11 জন জীবন দিয়েছে। তাদের পরিবার আমি এমপি হবার পর আমার সাথে এসে দেখা করে তারা পুলিশ প্রশাসন এবং আদালতের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছে পুলিশ প্রশাসন আসামিদের ধরছে না, আবার ধরলেও আদালত তাদের জামিন দিয়ে দিয়েছে। তারা আমাকে বলেছে আমরা আপনাদের কাছে কিছু চাই না, আমরা শুধু আমাদের সন্তান হত্যার বিচার চাই। আপনি এই সংসদে এই কথাটি তুলে ধরবেন। মাননীয় স্পিকার, কিছুদিন আগে একটা আয়নাগর দেখলাম, সে আয়নাগরে একটা চেয়ার দেখলাম, সেখানে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক। মাননীয় সদস্য, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এক মিনিটে কনক্লুড করেন, 1 মিনিটে। 2 মিনিট দেন, 1 মিনিট হবে না মাননীয় স্পিকার। আচ্ছা 2 মিনিট, ওকে 2 মিনিট। মাননীয় স্পিকার, যে চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো, আমার দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া শোয়াইয়া শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে হবে। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আছেন। সরকারি হাসপাতালের নার্সরা রোগীদের সাথে খুবই খারাপ ব্যবহার করে, এই ব্যাপারে আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ফেনী সদর হাসপাতাল 250 শয্যার 100 শয্যার জনবল দিয়ে চলছে, সেখানে অনেক জায়গা খালি পড়ে আছে, সেখানে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আমি দাবি জানাচ্ছি। ফেনীতে লালফুল ফ্লাইওভারের দাবি জানাচ্ছি, ফেনীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় দেওয়ার দাবি জানাচ্ছি। বাসাবাড়িতে দীর্ঘদিন গ্যাস বন্ধ রয়েছে, গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানাচ্ছি। এলপিজি সিলিন্ডারের অনেক দাম, এই দাম কমানোর প্রস্তাব করছি। আমাদের ফেনীর নারী মা বোনেরা একটি ফ্যামিলি কার্ডের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, আমি সেখানে দ্রুত শীঘ্রই ফ্যামিলি কার্ড চালুর দাবি জানাচ্ছি। মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, এই সরকারের 4 মাস বিরোধী দল বলে যে আরেকটি আন্দোলনের জন্য প্রস্তুত হন, বিপ্লবের জন্য প্রস্তুত হন। আমি ওনাদের কাছে বলতে চাই, আপনারা আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন, প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন। আপনাদের অনৈক্যের কারণে আমাদের যদি দানব হাসিনা, আল্লাহ না করুক আবারও যদি দানব হাসিনা ফিরে আসে, যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন জীবনটা কালো করে ছাড়বে। মূল্যস্ফীতি, কর্মসংস্থান, বিনিয়োগ সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব। উই শ্যাল ওভারকাম, আমরা করবই জয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।